দেখলে পেঁচাল শুনবার চাচ্ছি না, আমি এই কারণে শুনবার চাচ্ছি না, এটা জাতি খাচ্ছে, জাতির থোতার থেকে আমি একটা কথা শুনবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে আমাদের এই তো দেখতে পাচ্ছেন যে ভাইরাল মাকালা, সেটা হচ্ছে আমাদের এই তো দেখেন যে ঢাকাইয়া ঝালমুড়ি গোবিন্দগঞ্জ থেকে সেই স্বাদটা আমরা পাচ্ছি। তো আমি দীর্ঘদিন খাইছি, বহুত খাইছি, সেই জন্য আমি এই লোক খুঁজে খুঁজে বেড়াই যে আসলে এই লোকটা কই আছে। তো ভাই গান বন্ধ হয়েছে। আর মূলত কথা হচ্ছে যে আপনি যে এই যে সুন্দর করে মাখাটা তৈরি করেন গোবিন্দগঞ্জের মধ্যে একবারে এমন ভাবে ভাইরাল হয়ে গেছেন ভাই, সেটা বলার বাইরে। যে এই লোককে, এই লোকের বাড়ি কই, এই লোক কি দেওয়া হচ্ছে, আসলে মূলত হচ্ছে এই যে মাখাটা তৈরি করে, এটা পাবলিক জানবে চাচ্ছে আসলে কি কি দেন এর মধ্যে ভাই, এত স্বাদ কিসের জন্য? আমার বাড়ি হলো মহিমাগঞ্জ। মশলাতে 32 প্রকার মশলা আছে। 32 প্রকার? জি স্যার। আচ্ছা, এটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম যে কোনো ধর্মের মানুষ খেতে পারে। দেখেন বাড়ি ভাজা মুড়ি, টাটকা মুড়ি, মারাত্মক মরমরি সাউন্ড, তো মারাত্মক সাউন্ড। জি মরমরি চ্যালেঞ্জ করলাম আমি। এটা আমি আর থোতা দেবো। খান বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই দেখেন এটা হলো শাহী বুট। আচ্ছা, শাহী বুট। এটা 32 প্রকার মশলাতে তৈরি করা হয়। দেখলে পেঁচাল শুনবার চাচ্ছি না, আমি এই কারণে শুনবার চাচ্ছি না, এটা জাতি খাচ্ছে, জাতির থোতার থেকে আমি একটা কথা শুনবো যে আসলে এটা অরিজিনাল সত্য না মিথ্যা। তা আপনি এখন থোতার দাম তো দেখি। এখন পাবলিক আসলে না মামা, একের খুব মজা, একের বিশাল স্বাদ, বিশাল বলে স্বাদ। আসলে এটা প্রমাণ হলো তোমার বাড়ি কিন্তু এটা না, তোমার বাড়ি অনেক দূরে, সে থেকে তুমি এটা আসছো এই খালি মাখা খাওয়ার জন্য। সবশেষে একটা কথা বলি, যে নিচের লেখাটা দেখো, ঢাকাইয়া ঝালমুড়ি মহিমাগঞ্জ। ঢাকাইয়া ঝালমুড়ি সেটা হচ্ছে আমাদের গুলববাগর থেকে পাওয়া যাচ্ছে, মহিমাগঞ্জ থেকে পাওয়া যাচ্ছে। ভাইয়ের যদি মানে হাতের ক্যালমাটা যদি একবার দেখতে চান, তাহলে একবার হলেও সেবন করে দেখবেন যে স্বাদটা কি রকম।